গাইস জিটিএ 5 এর ভেতরে আজকে আমি সিনচানার চপ আমরা তিনজন ঠিক করেছি আমরা না একটা নকল নোট ছাপানোর ব্যবসা শুরু করব। এখন এটা না অনেক মুশকিল একটা প্ল্যান, কিন্তু তারপরও আমরা না এটা করেই ছাড়বো। এখন এইটা করার জন্য সবার প্রথমে আমাদের দরকার পড়বে নকল নোট ছাপানোর একটা মেশিনের। এখন জানো এই নকল নোট ছাপানোর মেশিনটার না বন্দোবস্ত হয়ে গেছে। আর গাইস এই নকল নোট ছাপানোর মেশিনটা কেনার জন্য না আমাদের লাগবে $8.5 লাখ। কিন্তু গাইস চিন্তার কোনো কারণই নেই, কারণ আমরা না $8.5 লাখ না জোগাড় করে ফেলেছি। আর আমরা তো একটা না লোকেশনও পছন্দ করে রেখেছি যেখানে না আমরা ওই মেশিনটা এনে রাখবো আর আমরা না আমাদের বিজনেসটা শুরু করবো। তাছাড়াও গাইস এটা যেহেতু একটা নকল নোট ছাপানোর বিজনেস না, এই বিজনেসটা করতে আমাদের অনেক অনেক মুশকিলের না সামনা করতে হবে। যেমন কি ভাই কাগজের বন্দোবস্ত করতে হবে, আরো অনেক অনেক কিছু করতে হবে। কিন্তু তার আগে গাইস তুমি যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি নিচে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে ভিডিওটাতে লাইক করে দাও। আজকের ভিডিওটাতে আমরা এম রাখছি 20,000টা লাইকের। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দিয়ে একদম চিল হয়ে বসো, কারণ আজকের ভিডিওটা ভাই অনেক বেশি এপিক হতে চলেছে। চলো গাইস এবার না আমরা তাড়াতাড়ি সেই সিক্রেট জায়গাটায় চলে যাব যেখানে না ওই নকল নোট ছাপানোর মেশিনটা রয়েছে। চলে আয় ভাই সিনচানার চপ, তাড়াতাড়ি না গাড়িতে এসে উঠে বস। প্রফেসর দাদা আজকে তো অনেক বেশি মজা হতে চলেছে বলো। হ্যাঁ রে ভাই আজকে অনেক বেশি মজাও হবে, কিন্তু তার সাথে সাথে না আমাদের না অনেক অনেক সমস্যার না সম্মুখীন হতে হবে। এখন তো সবার প্রথমে না আমাদের নকল টাকা ছাপানোর মেশিনটার প্রয়োজন হবে, যেটা তো আমরা না $8.5 লাখ দিয়ে না কিনে ফেলবো। আর তার সাথে সাথে না আমাদের কিছু বিশ্বস্ত ডিলিজেন্ট ওয়ার্কার লাগবে যারা না খুবই বিশ্বাসের সাথে দায়িত্ব নিয়ে ভাই কাজকর্ম করবে আমাদের জন্য। তারপরে ভাই আমাদের না সাপ্লাই লাগবে। নকল নোট ছাপানোর জন্য আমাদের অনেক অনেক পেপারস লাগবে, অনেক অনেক না ভাই ইঙ্কও লাগবে। কিন্তু চল সবার আগে গিয়ে না ওই ফ্যাক্টরিটা একটুখানি দেখা যাক। এই ফ্যাক্টরিটা না গাইজ এই বিচের পাশেই অবস্থিত। এই দেখো এইখানে তো আশেপাশে না অনেক দোকান রয়েছে, আর যদি তোমরা এইখান থেকে একটু পিছনের সাইডে এই কোপচের মধ্যে আসো না তাহলে এইখানেই এই দেখো রয়েছে ওই নকল নোট ছাপানোর ফ্যাক্টরিটা। আরে হ্যাঁ বস, তুই তো এখানে একটা দরজা দেখা যাচ্ছে, এই দরজার পেছনেই রয়েছে ওই ফ্যাক্টরিটা বলো। আরে ভাই হ্যাঁ একদম তুই ঠিক ধরেছিস। তাহলে প্রফেসর আর বেশি দেরি না করে চলো জলদি জলদি আমরা না এই ফ্যাক্টরিটাকে কিনে ফেলি। আমাদের কাছে তো $8.5 লাখ আছেই। তো চলো গাইস ফটাফট না এই ফ্যাক্টরিটা কেনা যাক, অনেক অনেক বেশি মজা হতে চলেছে। উপরে তো তোমরা দেখতেই পাচ্ছ $8.5 লাখ দিয়ে আমরা এখানে এই ফ্যাক্টরিটাও পেয়ে যাবো আর নকল নোট ছাপানোর না মেশিনটাও পেয়ে যাবো। তো চলো ভাই ফটাফট এই দেখো আমার কাছ থেকে না টাকাটাও একদম চলে গেছে আর আমরা না এখান থেকে এই জায়গাটাকে না পারচেস করে ফেলেছি নকল নোট ছাপানোর মেশিনটার সাথে। তো চলে আয় ভাই সিনচানার চপ, জলদি জলদি না এবার ফ্যাক্টরির ভেতরে ঢোকা যাক। আরে ভেতরে কি কেউ আছো? থাকলে প্লিজ ভেতরে চলে এসেছি। এখন না আমরা সাপ্লাইজ গুলো চুরিও করতে পারি অথবা না বাইও করতে পারি। আর তারপরে যখন আমাদের প্রোডাক্টটা না একেবারে তৈরি হয়ে যাবে নকল নোট, সেগুলো না আমরা জন্য না পেপারসও রয়েছে। আরে হ্যাঁ এখানে তো এই দেখো গাইস অনেক অনেক পেপারস রয়েছে। এখন দেখো গাইস এই ফ্যাক্টরিটা দেখে না তোমাদের সবার নিশ্চয়ই মনেই হতে পারে আরে এটা তো একদম ছোট্ট ফ্যাক্টরি। কিন্তু গাইস কি জানো তো নকল নোট ছাপানোর জন্য না ছোট ফ্যাক্টরি কাফি ভাই। আমরা তো এখানে আর আসল নোট ছাপাচ্ছি না, না নকল নোট ছাপানোর জন্য ফ্যাক্টরিটা যত বেশি ছোট আর যত বেশি সিক্রেট হবে না তত ভালো হবে। এখন এইখানে তো তোমরা এই দেখো মেশিন গুলো দেখতেই পাচ্ছ যেগুলোর মাধ্যমে না আমরা এখানে নকল নোট গুলোকে ছাপাবো, কিন্তু মেশিন গুলো না এখন বন্ধ করা রয়েছে। এখন আমাদের না এখানে অনেক অনেক ওয়ার্কারদেরও হায়ার করতে হবে। আর তোমরা কিন্তু ভুলে ওই মেশিন গুলোকে হালকায় নিও না ভাই, এই মেশিন গুলো নকল নোট ছাপিয়ে দেবে আমাদের। আর এখানে এই দেখো ওয়াশিং মেশিনও রয়েছে। এখন আমি জানি তোমাদের মনে না এই প্রশ্নটাও আসতে পারে যে প্রফেসর এইখানে না এই ওয়াশিং মেশিন গুলোই বা কি করছে। এখন গাইজ আমাদের নকল নোট গুলোকে না বানানোর পরে এই ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে ভাই অনেক কিছু না কারুকার্য করতে হবে যাতে করে ওই নকল নোট গুলোকে না আমরা বাজারে চালাতে পারি ভাই। কেউ যাতে টের না পায় যে ওইগুলো নকল নোট। যে নোট গুলো মেশিন থেকে ডাইরেক্ট বেরোবে ওইগুলো তো একেবারে করকরা নোট হবে। এখন যদি করকরা নোট ডাইরেক্ট কারো কাছে যায় তাহলে তো তার না ভাই সন্দেহ হতেই পারে। তাই আমার যতদূর মনে হচ্ছে ওই নোট গুলোকে না ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে ধুয়ে টুয়ে ভাই শুকিয়ে টুকিয়ে তারপরে না ছাড়া হবে যাতে করে কেউ সন্দেহ না করতে পারে। এখন গাইস তোমরা নিচের এই দেখো এই কোনার সাইডে না প্রোডাক্ট আর সাপ্লাইজ দেখতে পাচ্ছ। এখন প্রোডাক্ট গুলোকে তো আমাদের বানাতে হবে আর সাপ্লাইজ গুলোকে না আমাদের এখানে নিয়ে আসতে হবে যাতে করে না আমরা প্রোডাক্ট গুলোকে সুন্দর করে বানাতে পারি। তো যাই হোক গাইজ এখানে তো আমরা আমাদের না এই ফ্যাক্টরিটার একটু টুর তো তোমাদের দিয়ে দিলাম। এখানে দেখো একটা না ল্যাপটপও রয়েছে। এখন চলো এই ল্যাপটপটা না ইউজ করে দেখি তো এইখানে আর কি কি করা যায়। ওকে ইউজার নেম আর পাসওয়ার্ড তো আমি দিয়ে দিয়েছি, এবার জলদি জলদি না লগ ইন করে দিই আমি। এখন দেখো আমাদের টোটাল আর্নিং আর টোটাল
সেল তো একদম জিরোতে রয়েছে। সবার প্রথমে তো এই বিজনেসটাকে না আমাদের সেট আপ করতে হবে। চলো কনফার্ম করে দিই ভাই। ওকে তো গাইস, বিজনেস তো আমরা না একেবারে সেট করে দিয়েছি। এখন পেপারস, ইঙ্ক, আরো যে সমস্ত দরকারি জিনিসপত্র লাগবে না সেগুলো আমাদের এখন চুরি করতে যেতে হবে। সিনচানার চপকে তো আমি না এখন ফ্যাক্টরির ভেতরে রেখে দিয়ে এসেছি ফ্যাক্টরিটাকে দেখাশোনা করার জন্য। আমার সাথে ওদেরকে না এখন নিয়ে যাব না, তার কারণ ভাই এখন না অনেক গোলাগুলি চলবে। তো চলো ফটাফট না আগে আমরা আমাদের গাড়িতে উঠে নিই। এখন ম্যাপে তো ভাই ওই লোকেশনটাও দেখাচ্ছে যেখান থেকে গিয়ে না আমাদের সাপ্লাইজ গুলো না চুরি টুরি করে নিয়ে আসতে হবে। এখন এই সাপ্লাইজ গুলো তো আমাদের না নোট ছাপানোর জন্য অনেক অনেক বেশি হেল্প করবে। এখন গাইজ এখানে তো নকল নোট ছাপিয়ে না আমরা তো অনেক অনেক বেশি না বড়লোক হয়ে যাব। কিন্তু গাইজ এখানে আমার মনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আমাদের কাছ থেকে নকল নোট গুলো কিনবে কে? এখন আমাদের বিজনেসটা যেন আবার লসে না চলে যায় ভাই। এখন দেখো ভাই, নকল নোট ছাপানো কঠিন হলেও সেটা করে তো নেওয়া যাবে, কিন্তু ওই নোটগুলোকে আমরা রিয়েল মার্কেটে আনবো কিভাবে সেটাই না দেখার বিষয়। এখন গাইজ কিছুক্ষণের মধ্যেই না আমরা ওই লোকেশনটায় পৌঁছে যাব। আর এখানে তো আমি না আমার সাথে বন্দুকও নিয়ে এসেছি, তার কারণ যেখান থেকে আমরা এই সমস্ত জিনিস চুরি টুরি করতে যাচ্ছি না ওইখানে তো আগের থেকেই না ভাই লোকজন থাকবে। কিন্তু ওরা যদি আমার সাথে পাঙ্গা পুঙ্গা নিতে আসে তাহলে গিয়ে না সোজা ওদের ঘাড় ফাড় মোটকে দেবো আমি। এখন গাইজ লোকেশনের পুরো একেবারে কাছে চলে এসেছি। আমার না অনেক বেশি ভয় লাগছে, জানি না এখানে যাওয়ার পরে কি হবে, কত লোকজনই বা এখানে থাকবে। এইখান থেকে চলো হালকা আমরা একটুখানি না সামনে যাব। আর এইখানে না স্টকেরটা রয়েছে যেটাকে না আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। ওই দেখো ভাই, ওইখানে না একটা গাড়ি রয়েছে, এই গাড়িটাকে না আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে, কিন্তু খুবই সাবধানে। এইখানে কোথাও কোনো লোকজন তো নেই, এখন আমি এখানে কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে চুপচাপ চলো, আর বেশি দেরি না করে এইখান থেকে না আমরা এই গাড়িটাকে নিয়ে চলে যাবো। এখন আমরা যেই গাড়িটাতে এসছি না সেই গাড়িটাকে আমাদের এইখানে রেখে দিতে হবে, কিন্তু কোনো ব্যাপার না ভাই, আমরা না অনেক প্রফিট করবো আর তারপরে না আরো সুন্দর সুন্দর গাড়ি কিনে ফেলবো। কিন্তু এখানে দেখো এই গাড়ির ভিতরে না দুজন সিকিউরিটি গার্ডও রয়েছে। এখন যদি আমি এই গাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করি এরা না আমার উপরে হামলা করে দেবে। এক কাজ করি, আমি তো ওই দেখো আমার গানটা বের করে নিয়েছি যাতে না সাইলেন্সার লাগানো রয়েছে। এইবার আমি এরা টের পেয়ে গেছে ভাই। আর এই দেখো বন্দুক ফন্দুক না বের করে ফেলেছে। আমি তো ভেবেছিলাম হয়তো টের টুর পাবে না। আরেকজন এই দেখো আমার উপরে না গুলি ফুলি চালাচ্ছে। আরে কোথায় পালাচ্ছেন আপনি? আপনারও না আমি গুলিটা বন্ধ করে দেবো। আমি ভেবেছিলাম হয়তো এরা না টের পাবেন। আর এইখানে না আমাদের পেছনে পুলিশ পড়ে গেছে। এখন তাড়াতাড়ি না ভাই এখান থেকে ট্রাকটা নিয়ে আমাদের পালাতে হবে আর পুলিশের হাত থেকে না পিছাও ছাড়াতে হবে। কোথায় ফেসে গেছি ভাই, আমি তো তোমাদের আগেই বলেছিলাম নকল নোট ছাপানোর না এই বিজনেসটা সহজ তো হবে না ভাই, অনেক অনেক বেশি কঠিন হতে চলেছে। কিন্তু কোনো ব্যাপার না, আরে পুলিশের থেকে পিছা নয় আমরা ছাড়িয়ে নেব। কিন্তু এত স্লো এর স্পিড, কত স্লো দেখো। এখন চলো জলদি জলদি না আগে পুলিশের থেকে আমরা না পিছাটা ছাড়িয়ে নি। আরে এই দেখো ভাই, পুলিশ না আমাদের পিছাও ছেড়ে দিয়েছে ভাই। কেমন পুলিশ এরা, টেরই পেল না। তো যাই হোক, এখন না আমাদের এই ট্রাকটাকে আমাদের ওই কাউন্টার ফিট না ফ্যাক্টরির ওইখানে নিয়ে যেতে হবে যেখানে না আমরা গিয়ে নকল টাকা ছাপাবো। এখন গাইস যদি এই বিজনেসটা ঠিকঠাক ভাবে চলে যায় তাহলে লস স্যান্তোসের সব থেকে রিচেস্ট মানুষ হওয়ার থেকে না আমাদের কেউ আটকাতে পারবে না। আর এখন যতদূর আমার মনে হচ্ছে এই ট্র্যাকটার ভিতরে না নকল নোট ছাপানো না অন্য সমস্ত না জিনিসপত্র রয়েছে। এখন আমাদের কাছে তো মেশিন রয়েছে, কিন্তু ওইখানে যে কাগজটা দেখেছিলে না কাগজটা অনেক পুরনো আর আমাদের কাছে না ইঙ্কও নেই। এখন আমার তো তাই লাগছে যে সমস্ত না কাজের সামগ্রী যেগুলো আমাদের কাছে নেই সেগুলো না ট্রাকের ভিতরে নিশ্চয়ই আছে। এখন নকল নোট ছাপানোর জন্য আমাদের কিন্তু বিশ্বস্ত ওয়ার্কারদেরও হায়ার করতে হবে, তার কারণ ভাই আমি তো আর নকল নোট ছাপাতে পারি না। আর বিশ্বস্ত ওয়ার্কার এর জন্যই লাগবে, তার কারণ ভাই বিশ্বস্ত ওয়ার্কার না হলে না ওরা তো পুলিশের কাছে গিয়ে না বলে দেবে স্যার এই দেখুন এই দেখুন এই দেখুন প্রফেসর না নকল নোট ছাপাচ্ছে, তখন তো পুলিশ এসে না আমাকে ধরে ফেলবে। তাই আমাদের না খুব সাবধানের সাথে এই বিজনেসটাকে না চালাতে হবে। ওকে গাইজ, এই দেখো আমরা না আমাদের ফ্যাক্টরিতে একদম চলে এসেছি। ফটাফট গাড়িটাকে না এইখানে আমরা পার্ক করে দেব। আর এই দেখো প্রোডাকশন না স্টার্ট হয়ে গেছে এখানে, আর কিছুক্ষণের মধ্যে না এখানে ওয়ার্কাররাও চলে আসবে আর কাজও না স্টার্ট করে দেবে। তো গাইজ কিছুক্ষণের মধ্যে এখানে না আমাদের নকল নোট ছাপানোর কাজ বাজ একেবারে সুন্দর করে শুরু হয়ে যাবে। চলো এবার না ফটাফট ভেতরের দিকে যাওয়া যাক। ভাই সিনচানা চপ, জলদি জলদি না দরজাটা খোল রে, আমি চলে এসেছি, তাড়াতাড়ি দরজাটা খোল। ও গাইজ এই দেখো এখানে না ওয়ার্কাররা চলে এসেছে আর নকল নোট না প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে। তোমরা কি গাইজ এখানে দেখতে পাচ্ছ নকল নোট ছাপানো হচ্ছে কেমন ভাবে? এখন এই দেখো সামনের এই সাইডে না এই ম্যাডামজিটা তো এই ওয়াশিং মেশিন থেকে না টাকাগুলো বেরও করছে। টাকাগুলোকে না ধোয়ার পরে ইনি না নোটগুলোকে এমন বানানোর চেষ্টা করছে যাতে করে সবাই দেখে বুঝতে পারে এই নোটগুলো না পুরো একেবারে নতুন নোট না, এইগুলো মার্কেটের চলতি নোটই যেগুলো না লোকজন ব্যবহার করছিল এতদিন। এইখানে এই যে ম্যাডামজি রয়েছে ইনি কি করছে, হ্যাঁ ইনি নোটগুলোর উপরে কিছু তো একটা করছে যেটা আমি বুঝতে পারছি না। আর এইখানে দেখো এই ম্যাডামজি দুজন না এখানে তো নোট গুনছে। আরে প্রফেসর দাদা একটুখানি ভালো করে তাকিয়েও দেখো এইটুখানি সময়ের ভিতরে কত নোট ছাপানো হয়ে গেছে আমাদের। হ্যাঁ গাইজ এই দেখো এইটুকু সময়ের ভিতরে কত নোট তৈরি হয়ে গেছে এইখানে।
তো সবার প্রথমে তো এইখানে না এই মেশিন গুলো দিয়ে এখানে নোটগুলোকে ছাপানো হচ্ছে, তারপরে জানি না ভাই এই ম্যাডাম যে এখানে কি করছে। না 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 না, আমি বুঝতে পেরে গেছি। তো যে নোটগুলো আছে না এগুলো তো পুরো এক একটা না সলিড পিসে না কেটে আসছে। এখন সামনে যে তোমরা পেপার গুলোকে দেখতে পাচ্ছ না, এই পেপার গুলোই তো এখানে না ইউজ করা হচ্ছে নোটগুলোকে ছাপানোর জন্য। এখন এই পেপারের উপরে নোট তো ছেপে যাচ্ছে, কিন্তু নোট কি এত বড় হয় নাকি? তো নোটগুলোকে ছাপানোর পরে ওই নোটগুলোকে না সিঙ্গেল পিসে এই ম্যাডামজির কাছে না নিয়ে আসা হচ্ছে, আর এইখানে কাটারের সাহায্যে না ওই নোটগুলোকে না কাটা হচ্ছে। আর এই ম্যাডামজি ওই নোটগুলোকে না আলাদা আলাদা পিসে কেটে না এদেরকে দিচ্ছে, আর এরা এখানে না গুনে গুনে রাখছে। না 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 ভাই, ওইখান থেকে তো নোটগুলো না ছাপানো হচ্ছে, তারপরে এইখানে না নোটগুলোকে আলাদা আলাদা পিসে কাটা হচ্ছে, আর তারপরে না এই ম্যাডাম যে ওই নোটগুলো ধুলাই করছে, আর তারপরে ভাই এইখানে না নোটগুলোকে শুকানো হচ্ছে, আর এইখানে তারপরে নোটগুলো এসে না কাউন্ট করে এইখানে রাখা হচ্ছে। এখন গাইজ এই গেমটা কত বেশি রিয়েলিস্টিক আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এখন এইখানে তো এই দেখো সিঙ্গেল না পুরো একেবারে খালি পেপার যাচ্ছে মেশিনটার ভেতরে, আর তারপরে এইখান থেকে না পেপারটা আগে আসার পরে জাস্ট এইটুখানি না এখানে প্রিন্ট হচ্ছে, এর উপরে কোনো চেহারা কিচ্ছু কিন্তু লেখা নেই। এটা কত ডলারের নোট হবে সেটাও কিন্তু ছাপেনি। তারপরে এইখান থেকে এইখানে আসার পরে এইখানে এই দেখো এখানে না ভাই চেহারা ফেহারা ছাপানো হচ্ছে। এখানে তো এই ওয়ার্কারটা কাজ করছে, এনাকে না ডিস্টার্ব না করাই ভালো হবে। তারপরে চেহারা ছাপার পরে এইখানে না ছাপছে হচ্ছে এই নোটগুলো কত ডলারের হবে সেইগুলো, আর তারপরে এইখানে না আমরা একদম ফাইনাল প্রোডাক্টটা পাচ্ছি, এক ডলারের নোট, 100 ডলারের নোট এরকম ভাবে। এখন নোট তো এখানে ছাপানো হয়ে গেছে, কাউন্টও করা হয়ে গেছে। এখন কি এই নোটগুলোকে তাহলে সেল করা যাবে? দেখা যাক তো ভাই আমরা না আমাদের ল্যাপটপটা ইউজ করে এই নোটগুলোকে এখন সেল করতে পারি কি না পারি। জলদি জলদি এখানে না আমরা আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি, এবার না লগ ইন করে দিই আমরা। সাপ্লাইজ লেভেল তো এই দেখো এই পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে না স্টক আসেনি এখনো। এখন দেখো ভাই যদি আমাদের এখানে আরো সাপ্লাইয়ের দরকার পড়ে না, তাহলে না আমরা সাপ্লাইজ এখান থেকে কিনতেও পারবো অথবা না চুরিও করতে পারবো। এখন না ভাই সাপ্লাইজ না চলো আমরা কিনেই নি, যেহেতু আমাদের কাছে টাকা চলে এসেছে, তাই 15,000 ডলার দিয়ে না আমরা এখানে সাপ্লাইজ কিনেই নিলাম। এখন সাপ্লাইজ তো আমরা কিনে নিয়েছি ভাই, আর না সাপ্লাইজ এখানে কেনার দরকার নেই। এখন দেখা যাক এখানে না আর কি কি করা যায়। এখন আমার তো একটাই চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে এগুলোকে আমরা বিক্রি কোথায় করব। ও এইখানে দেখো সেল স্টক রয়েছে, এটার ভিতরে গেলে এই দেখো দুজনকে না পাওয়া গেছে, ফক্স এন্ড এন্টারপ্রাইজ, যারা না 15,000 ডলার দিচ্ছে নকল নোটগুলো কেনার জন্য। আরেকজন আছে প্যাসিফিক রিম ফিনান্স, এরা না 25,000 ডলার দিচ্ছে। এখন দেখি তো 25,000 ডলার দিয়ে এরা আমাদের কাছ থেকে নকল নোটগুলো কেনে নাকি ভাই। আরে আমরা না এখনো বিক্রি করতে পারছি না নোটগুলো, তার কারণ আমাদের কাছে না নোটগুলো একেবারে না পুরো তৈরি হয়ে আসেনি। হয়তো যখন এই স্টক লেভেল না পুরো বেড়ে যাবে তখনই না আমরা এখান থেকে নকল নোটগুলো না সেল করতে পারবো। আরে তোমরা সেই কখন থেকে এখানে কাজ বাজ করে যাচ্ছ, এখনো ঠিকঠাক ভাবে নোটগুলো তোমরা জেনারেটই করতে পারলে না। এখন এইখানে তো ভাই ইকুইপমেন্টের না আপগ্রেডের অনেক অনেক অপশন ছিল, সেগুলো না একটু চেক করে দেখা যাক তো। আপগ্রেডের ভিতরে এই দেখো ভাই ইকুইপমেন্ট আপগ্রেড রয়েছে, স্টাফ আপগ্রেড রয়েছে, সিকিউরিটি আপগ্রেডও রয়েছে। যদি আমরা ইকুইপমেন্ট আপগ্রেড করি তাহলে না আমাদের প্রোডাকশন রেট, টাকা বানানোর স্পিড না অনেক বেশি বেড়ে যাবে। যদি আমরা স্টাফ আপগ্রেড করে দিই তাহলে এখানে আরো অনেক স্টাফ আসবে, আর কাজও না আমাদের অনেক ফাস্ট হবে। আর এখানে যদি আমরা সিকিউরিটি আপগ্রেড করি তাহলে না এখানে পুলিশ বা আমাদের অন্যান্য যে সমস্ত শত্রুরা আছে না ওরা রেড করার আগে আমরা না টের পেয়ে যাব। কিন্তু ভাই আমাদের কাছে তো অত টাকাই নেই এখনো। ভাই সিনচানার চপ আমাদের কাছে তো এখন টাকা নেই, তাহলে কি করে আমরা এগুলোকে আপগ্রেড করবো? হ্যাঁ প্রফেসর দাদা, আমাদের তো এই কটা জিনিস না মাস্ট আপগ্রেড করার দরকার, তা না হলে না এরা খুবই স্লো এখান থেকে টাকা বানাচ্ছে। তুমি বাইরে গিয়ে এরা টাকার বন্দোবস্ত করে নিয়ে আসো, আমরা না এখানে পাহারা দিচ্ছি। ঠিক আছে ভাই, তোরা না এখানে পাহারা দে, কেউ যেন না কোনো চালাকি না করে, সবাই যেন ঠিকঠাক ভাবে কাজ বাজ করতে থাকে ভাই। এখন আমাদের না গিয়ে ভাই টাকা পয়সা না একটুখানি জোগাড় করে নিয়ে আসতে হবে। এখন টাকা জোগাড় করতে যাওয়ার আগে সবার প্রথমে তো গিয়ে না আমাদের গাড়িটা আমাদের নিয়ে আসা উচিত ভাই। যেখানে আমরা আমাদের গাড়িটা রেখেছিলাম না, ফটাফট আমি এখন ওইখানেই চলে যাবো। এখানে এই দেখো একটা বাইক রয়েছে, জলদি জলদি বাইকটাতে উঠবো আর সোজা আমরা আমাদের গাড়িটাকে যেখানে রেখেছিলাম একদম সেইখানে চলে যাব। ওকে, এই দেখো আমরা না আমাদের গাড়ির কাছে চলে এসেছি ভাই। এই গাড়িটা না এখানে এরকম ভাবে রেখে দিয়ে গিয়ে না আমার মোটেও ভালো লাগছিল না। এখন গাইজ আমরা না টাকা আনার জন্য না লেস্টারের কাছে যাবো, লেস্টারের কাছ থেকে না কিছু টাকা পয়সা চেটে নিয়ে আসবো, ওই 12 থেকে 14 লাখ ডলার পর্যন্ত ভাই। আশা তো করছি লেস্টার না আমাদের দিয়ে দেবে। এখন আমি যদি জানতাম আগের থেকে যে এত এত টাকা লাগবে ভাই, তাহলে না আমি টাকাগুলো না জোগাড় করেই রাখতাম। এখন আমার কাছে তো ভাই শুধুমাত্র না ওই টাকা বানানোর মেশিনটা কেনার টাকার সাথে না আর একটুখানি এক্সট্রা কিছু টাকা ছিল, যেগুলো দিয়ে না আমরা কিছু ওইখান থেকে না সাপ্লাইজ কিনলাম। তারপরে তো আমার কাছে আর এক পয়সাও নেই, তাই না এখন লেস্টারের কাছে গিয়ে না চলো কিছু টাকা পয়সা চেয়ে দেখা যাক ভাই ও আমাদের হেল্প করে কি না করে। এখন গাইজ আমি কিন্তু লেস্টারের কাছে গিয়ে মোটেও বলবো না যে ভাই আমি না নকল নোট ছাপানোর বিজনেস স্টার্ট করেছি, তাহলে না ভাই ও আমার সাথে না পার্টনারশিপ করতে যাবে, আরো না রিক্সা যাবে। এখন লেস্টারের বাড়িতেও তো এই দেখো আমরা না একেবারে চলে এসেছি। প্লিজ জানো লেস্টার এখানে না আমাদের হেল্প করে দেয়। চলো ফটাফট না লেস্টারের বাড়ি
বাড়ির ভেতরে যাওয়া যাক এবার। লেস্টার আমার ভাই, কোথায় আছিস তুই? এটা কি ভাই, লেস্টার তো দেখি লেস্টারের বাড়িতেই নেই। এখন এই টাইমে ও যাবে কোথায়? আশেপাশেই নিশ্চয়ই থাকার কথা, গিয়ে দেখি তো ওর বাড়ির আশেপাশে নেই তো। আর লেস্টার তো এই দেখো, এ তো এইখানে রয়েছে। এখন দেখো ভাই, লেস্টার যদি বাড়িতে না থাকে না, তাহলে না ও সবসময় দুটো জায়গায় যায়। এক তো বাড়ি ছেড়ে যদি অন্য কোথাও যায় তাহলে তো সেখানে গেল, আর তা না হলে না ও এইখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কফি খেতে থাকে। কিলে ভাই প্লপে তাল, কি মনে করলে আতলি? হ্যাঁ ভাই, আমার না একটুখানি হেল্প লাগবে, আমাকে তুই ওই কমসম করে $1.5 মিলিয়ন দিতে পারবি? ভাই পাগল হয়ে গেছিস নাকি? $1.5 মিলিয়ন কোথার থেকে যাবো? হ্যাঁ আমার কাছে এখানে $1 নেই, তুই $1.5 মিলিয়ন নিতে তোলে? দেখ ভাই, তুই যদি আমাকে $1.5 মিলিয়ন দিস না, তাহলে আমি তোকে কথা দিচ্ছি তার বদলে না আমি তোকে $2 মিলিয়ন দেবো। ভাই সত্যি বলতিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি, এখন না আমার টাকাটা লাগবে, তুই দে না প্লিজ। ঠিক আছে, টাকাটা তো তোকে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু তুই করবি কি এই টাকাটা দিয়ে? ভাই সেটা জেনে তোর কি লাভ? তোর $2 মিলিয়ন পেয়ে গেলে হলো তো। ঠিক আছে, টাইম মতো কিন্তু টাকাটা আমাকে দিয়ে দিস। ঠিক কল, টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি। ওকে তো গাইস, লেস্টার এখানে আমাদের টাকা দিয়ে দিয়েছে। এখন ও তো আর এমনি দিল না, না ওকে আমরা এক্সট্রা টাকা দেবো ভাই, এক্সট্রা না $5 মিলিয়ন দেবো আমরা। এখন ভাই নকল নোট ছাপাতে সত্যি খরচ তো অনেক বেশি হচ্ছে, এত সহজ না এটা ছাপানো। এক তো $1 মিলিয়ন প্রথমেই লেগে গেছে আমাদের না, আমাদের ওই ফ্যাক্টরিটা সেট আপ করতে, মেশিন কিনতে, কাগজপত্র কিনতে, আর এখান থেকে লেস্টারের কাছ থেকে আবার $1.5 মিলিয়ন নিতে হলো আমাদের। কিন্তু এখনো পর্যন্ত না আমাদের $1 না এখানে প্রফিট হলো না। নকল নোট ছাপানো হচ্ছে, ওইগুলোর না ভাই ধুলাইও করা হচ্ছে, ওইগুলোকে না ভাই কাউন্টও করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত একটাও নকল নোট না ভাই সেলই করা হলো না। তার কারণ ভাই পুরো একেবারে ফার্নিশ করা নোট না এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। এখন আমি যেটা ভাবছি, এই ওয়ার্কাররা মিলে আমাকে পাগল তো বানাচ্ছে না, আর যে আমাদের কাছে এই নকল নোট বানানোর মেশিনটা বিক্রি করেছে সে ভাই খারাপ নকল নোট বানানোর মেশিন বিক্রি তো করে দেয়নি আমাদের কাছে। এখন ফটাফট চলো গিয়ে দেখা যাক, এতক্ষণে কিছু না কিছু নোট তো নিশ্চয়ই তৈরি হয়েছে। সে কখন আমি এসেছি, এতক্ষণে নিশ্চয়ই কিছু না কিছু নোট তো তৈরি হয়ে যাওয়ার। ওকে গাইজ, আমরা আমাদের ফ্যাক্টরিতে তো চলে এসেছি, আর এখানে না ভাই বিকেল হয়ে গেছে। এই দেখো, এখনো পর্যন্ত $1 এখানে না আমরা প্রফিট তো করতে পারলাম না। ভাই চিন্তা না, চপ জলদি জলদি দরজাটা খোল রে, আমি চলে এসেছি, তাড়াতাড়ি খোল। প্রফেসর, আমি না এদের অনেক বকাবকি করে অনেকখানি না প্রোডাক্ট তৈরি করিয়েছি, এবার না ওই প্রোডাক্ট গুলো বিক্রি করা যাবে। আরে হ্যাঁ গাইজ, এই দেখো নিচে না আমাদের এবার প্রোডাক্টের বারেও না একটুখানি ভর্তি হয়ে গেছে। বাহ ভাই সিনচান, তুই তো অনেক কাজ করেছিস। বস, কিন্তু তুমি যে টাকা আনতে গেছিলে, টাকাটার বন্দোবস্ত করতে পেরেছো? হ্যাঁ রে ভাই, টাকা আমি নিয়ে এসেছি রে, লেস্টারের কাছ থেকে $1.5 মিলিয়ন নিয়ে এসেছি, তার বদলে না ওকে আমাদের $2 মিলিয়ন দিতে হবে। এখন তো ফটাফট না চলো আমরা না আমাদের ল্যাপটপটা অন করি, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে জলদি জলদি লগ ইন করে দিই। আমরা তো এখানে না আমরা আমাদের এখন না প্রোডাক্ট গুলোকে সেলও করতে পারবো, কিন্তু তার আগে ভাই সবার বোঝ হবে না, এখান থেকে আমরা ইকুইপমেন্ট গুলোকে না ফুললি একেবারে আপগ্রেড করে ফেলবো, যাতে করে এখান থেকে আরো ফাস্ট না আমরা টাকাগুলোকে এখান থেকে সুন্দর করে বানাতে পারি। এখন চলো ভাই আমরা নাই নকল নোট গুলোকে $35,000 না বিক্রি করে দিই। কিন্তু এক সেকেন্ড, আমাদের না এখন এই প্রোডাক্ট গুলোকে না ডেলিভার করতে যেতে হবে আবার। তো চলো গাইস ফটাফট না এবার আমাদের নকল নোটটা গিয়ে ডেলিভারি করা যাক। ম্যাপে একটা লোকেশন দেখাচ্ছে, আমাদের না সবার প্রথমে ওইখানে যেতে হবে, কিন্তু ওইখানে না আমরা এবার আমাদের এই গাড়িটা নিয়ে মোটেও যাবো না, তার কারণ ভাই গাড়িটা না ওইখানে রেখে আসতে হতে পারে। সামনে একটা বাইক রয়েছে, আমরা না এই বাইকটাতে উঠে না ওইখানে চলে যাবো একদম জলদি জলদি। এখন লোকেশনটা তো ভাই আমাদের না এয়ারপোর্টে দেখাচ্ছে, এয়ারপোর্টে আবার কাকে আমাদের এখানে গিয়ে নকল টাকাগুলো ডেলিভার করতে হবে। ফটাফট চলো এয়ারপোর্টেই না গিয়ে দেখা যাক। ওকে, এয়ারপোর্টে তো চলে এসেছি, কিন্তু এখানে না পুলিশরা ঘুরে বেড়াচ্ছে ভাই, আমাদের না খুব সাবধানে থাকতে হবে, এরা যেন ট্রেন না পায় যে আমরা না এখানে নকল নোট ভাই ডেলিভার করতে যাচ্ছি। সামনে ওই দেখো একটা না ছোট প্লেন দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে কি এই প্লেনটাতে করে না হয়তো আমাদের না এইখান থেকে নকল নোটগুলো না ডেলিভার করে দিয়ে আসতে হবে। কিন্তু এই রাত্রে বেলায় তো ভাই এই প্লেনটাকে না অন্ধকারের ভিতরে ফ্লাই করতে অনেক বেশি অসুবিধা হবে আমার। এখন এখানে তো এই দেখো আমাদের বলছে স্মাগলারদের বোট আছে, সেখানে গিয়ে না আমাদের এই কাউন্টারফিট ক্যাশ গুলোকে ডেলিভার করে দিয়ে আসতে হবে। চলো তাহলে ফটাফট না এখান থেকে আগে আমাদের না প্লেনটাকে একদম হাওয়ায় ওড়ানো যাক। ওকে, প্লেন একদম আমরা না এই দেখো হাওয়ায় উড়িয়ে দিয়েছি। এখন যাকে দেব তাল, ও ভাই এখানে না আমাদের নিচ দিক দিয়ে না এখান থেকে প্লেনটাকে ফ্লাই করতে বলছে, তার কারণ যদি আমরা এখান থেকে না উপরের দিক দিয়ে প্লেনটাকে ফ্লাই করে নিয়ে যাই তাহলে না রেডারে আমরা ধরা পড়ে যাব, তাই আমাদের না এখান থেকে এরকম ভাবে নিচ দিক দিয়ে না প্লেনটাকে ফ্লাই করিয়ে করিয়ে নিয়ে যেতে হবে। এখন এখান থেকে তো বলছে আমাদের না সামনের দিকে স্মাগলারের বোট আছে, যেখানে গিয়ে না আমাদের এটাকে না ডেলিভার করে দিয়ে আসতে হবে, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না ভাই সামনের দিকে। আমি কোথায়
আছে স্মাগলারের বোট। চলো আরো কিছু দূর হয়তো আমাদের না এটাকে ফ্লাই করে নিয়ে যেতে হবে, তারপরে হয়তো আমরা না দেখতে পারি। এখন অনেকক্ষণ ধরে চালাতে না এই দেখো এখানে না একটা বোট তো দেখতে পেয়েছি, যেখান থেকে তো ভাই এরা না ফ্লেয়ার ছাড়ছে। এখন এখানে আমি ল্যান্ড কিভাবে করব আমাদের প্লেনটাকে? এক সেকেন্ড ভাই, এখানে দেখাচ্ছিল কি প্রেস করতে, যাতে করে প্লেন থেকে না আমরা আমাদের ওই টাকাটা না নিচের দিকে ফেলে দিতে পারি ওদের ওই বোটটায়। আর আমি না সেটা করে দিয়েছি। আর এখন না আমাদের প্লেনটাকে একেবারে সোজা এয়ারপোর্টে নিয়ে গিয়ে ল্যান্ড করাতে বলছে। ও আমাদের না এখানে টাকা ডেলিভার করা একদম সাকসেসফুল হয়ে গেছে। চলো এবার জলদি না আমরা আমাদের প্লেনটাকে একদম এরকম ভাবে নিচ দিক দিয়ে না ফ্লাই করিয়ে এয়ারপোর্টে নিয়ে যাবো। গাইস তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে লিখে জানাবে। আর যদি এখনো ভিডিওটাতে লাইক না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দেবে। এখন বোটে যে লোকটা ছিল সে তো বোট থেকে না ফ্লেয়ার গান এর জন্যই ছাড়ছিল, যাতে করে আমরা বুঝতে পারি যে ওইখানে না আমাদের প্যাকেজটাকে ফেলতে হবে। এখন তোমরা একটুখানি পিছনের দিকে রিওয়াইন্ড করে দেখে নিও আমি ঠিক জায়গা মতো প্যাকেজটা ফেলেছি কি না ফেলেছি। গাইস যে কোনো বিজনেসই না শুরু করতে প্রথমে একটুখানি অনেক বেশি কষ্ট করতে হয়, তারপর যখন বিজনেসটা স্টার্ট হয়ে যায় তখন তো ভাই টাকা পয়সা না আসতেই থাকে। আর এখন তো আমাদের এই বিজনেসটা না টাকা পয়সা আসতেই থাকবে। আর লেস্টারের $2 মিলিয়ন তো খুব সহজেই না আমি লেস্টারকে ফেরত দিয়ে দেবো। এখন এই যে নকল নোট ছাপানোর যে বিজনেস না ভাই, এই বিজনেসের আমরা না লস স্যান্তোসের কিং হব। আর শুধু তাই না, লস স্যান্তোসের সব থেকে রিচেস্ট পার্সনও হব। এখন আমরা না যেখান থেকে প্লেনটাকে তুলেছিলাম পুরো সেইখানে গিয়ে না প্লেনটাকে একদম ল্যান্ড করাতে হবে। ল্যান্ডিং যেন সেফ হয় ভাই, ল্যান্ডিং যেন সেফ, একদম ল্যান্ডিং সেফই হয়েছে। এখন এখান থেকে না এরকম ভাবে চালিয়ে আমি ওই পর্যন্ত নিয়ে যাবো। ওকে একদম সব ঠিকঠাক ঠিক জায়গা মতো। এই দেখো আমরা না প্লেনটাকে নিয়ে চলে এসেছি যেখান থেকে আমরা প্লেনটা উঠিয়েছিলাম। ওকে কাজ হয়ে গেছে ভাই সাকসেসফুলি। আর এখান থেকে না আমরা $35,000 ওই দেখো পেয়েও গেছি। তো চলো এবার না এখান থেকে একটা গাড়ি নিয়ে ফটাফট আমরা আমাদের আবার ফ্যাক্টরিতে চলে যাব। ওকে তো গাইস এই দেখো আমরা না আমাদের ফ্যাক্টরিতে আবার চলে এসেছি, টাকাটাকে সুন্দরভাবে একেবারে ডেলিভারি করে দিয়ে। ভাই সিনচানা টপ জলদি দরজা খোল, আমি চলে এসেছি। তো গাইস তোমরা দেখলে তো এটাই হচ্ছে আমাদের নকল টাকা বানানোর ফ্যাক্টরি, যেখান থেকে আজকে আমরা অনেক টাকায় তো এখান থেকে না আর্ন করলাম। কিন্তু আমি কি ভাবছি বলতো, যদি এই ফ্যাক্টরিটাকে আমরা এরকম ভাবে না 7 দিন রেখে দিই তাহলে তারপরে কি আমরা এখান থেকে কত টাকা আর্ন করতে পারবো। এখন চলো ফটাফট না সেটাই দেখা যাক। তো গাইস এই এক সপ্তাহের ভিতরে না আমরা অনেক প্রোডাক্ট তৈরি করেছি আর অনেক প্রোডাক্ট না ভাই সেলও করেছি। এখন টাকার কথা যদি বলাই হয় তাহলে না আমি তোমাদের দেখাচ্ছি আমার ব্যাংক অ্যাকাউন্টটা খুলে। এই দেখো গাইস আমাদের ব্যাংক অ্যাকাউন্টার এখন আমাদের কাছে টাকা আছে $214 কোটি, মানে 1780 কোটি টাকার সমান। এখন এর থেকে তো ভাই $2 মিলিয়ন লেস্টারকে দিতে হবে। দিয়ে দেবো ভাই, দিয়ে দেবো। আমাদের ফ্যাক্টরিটা তো এখন রাবচিক চলছে না। এখন চলো ফটাফট না আবার ফ্যাক্টরির দিকে যাওয়া যাক। চলো তাড়াতাড়ি এবার না ফ্যাক্টরির ভেতরে ঢোকা যাক। এখন এইখানে এই দেখো গাইস অনেক না প্রোডাক্ট তৈরিও হয়ে রয়েছে আর সাপ্লাইজ না আস্তে আস্তে কমে যাচ্ছে ভাই। আমাদের না সাপ্লাইজ আস্তে না কিনতে হবে, যাতে করে এইখানে না আরো অনেক প্রোডাক্ট বানাতে পারে এরা। এখন এই বিজনেসটা তো এরকম ভাবে চলতেই থাকবে। এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই বিজনেসটাকে আমরা কত দূর নিয়ে যেতে পারবো আর আমরা কত টাকাই বা আর্ন করতে পারবো। এখন আমি না ফটাফট এখান থেকে কিছু সাপ্লাইজ না কিনে নিই। এখন গাইস এই দেখো সাপ্লাইজের বার তো ফুল একদম না ভর্তি করে দিয়েছি আমি। সাপ্লাইজের এখন আমাদের কাছে আর কমি নেই। আর এখন এরকম ভাবে না এখান থেকে টাকাগুলো তৈরি হতে থাকবে। তো এটাই ছিল গাইস আমাদের নকল টাকা বানানোর ফ্যাক্টরি। তোমাদের এই ফ্যাক্টরিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা নিচে কমেন্ট করে লিখে জানাবে। বাকি তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানাবে। তো এনিওয়েজ গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।